হাজারো বাঙালির আবেগ জড়ানো এই পুরী। বারবার পুরী আসা সত্ত্বেও পুরীর পিপাসা যেন কিছুতেই মেটে না, হোক না সে একদিন কিংবা অধিক সময়ের জন্য। তাই আজ সংক্ষিপ্ত সময়ের জন্য পুরী ভ্রমণ। 8 থেকে 80 পুরী সবাই ভালোবাসে। যাদের অধিক ব্যস্ততা তাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটি, একদিনের পুরী ট্যুর। অনেকে ভাবতে পারেন এও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করে দেখাবো আজকে এই ভিডিওতে। একদিনে কিভাবে আপনারা পুরী ট্যুর করবেন, কিভাবে আসবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কতই বা খরচ হবে একদিনের মধ্যে। তো এ টু জেড ইনফরমেশনগুলো এক ফ্রেমে বন্দি করে তুলে ধরলাম আপনাদের সামনে এই ভিডিওতে। প্রথমেই বলি কিভাবে যাবেন। পুরীতে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন রয়েছে। এর মধ্যে বিশেষ কিছু ট্রেন হলো সকাল 6:10 হাওড়া থেকে ছেড়ে যায় 22,895 বন্দে ভারত এক্সপ্রেস। এটা কিন্তু সপ্তাহের 6 দিন চলে, শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে। হাওড়া থেকে দুপুর 2:15 ছেড়ে যায় 12,277 শতাব্দী এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে ছেড়ে যায় রাত 10:40 12,837 হাওড়া পুরী সুপারফাস্ট। এছাড়াও আপনারা যেতে পারেন শালিমার থেকে ছেড়ে যায় সন্ধ্যা 7:05 18,409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। শালিমার থেকে ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে। শালিমার থেকে এছাড়া আরও একটি ট্রেন ছেড়ে যায় সকাল 9:15 12,821 ধৌলি এক্সপ্রেস। এছাড়াও সপ্তাহে 3 দিন শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 8টায় 22,201 দুরন্ত এক্সপ্রেস। যেহেতু একদিনের ট্যুর, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো রাতের কোনো ট্রেন ধরার জন্য, সেটা হোক শ্রী জগন্নাথ এক্সপ্রেস কিংবা হাওড়া পুরী সুপারফাস্ট। হাওড়া পুরী সুপারফাস্ট ধরেই নিচ্ছি, তো রাত 10:40 হাওড়া পুরী সুপারফাস্ট ধরে চলে আসুন পুরীতে। আর এই ট্রেনের টিকিটের ভাড়া সম্পর্কিত সকল কিছুই আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে আরও একটি ব্যাপার আপনাদের বলে রাখি, হাওড়া পুরী সুপারফাস্ট যদি ট্রেনে আসেন, এ সকল ট্রেনে কোনো খাবারের ব্যবস্থা নেই। তাই যদি রাতের খাবার আপনার প্রয়োজন হয় তো অবশ্যই বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসবেন। এর সাথে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যদি শিয়ালদা থেকে পুরী আসেন দুরন্ত এক্সপ্রেস ধরে, তবে এই ট্রেনে পেন্টিকার রয়েছে। এই ট্রেনের টিকিট বুক করার সময় খাবার ইনক্লুডেড করতে পারেন। আর যদি না করে থাকেন তবে ট্রেনের মধ্যে বসে আপনারা খাবার অর্ডার করতে পারবেন। ভেজ নন ভেজ উভয় পেয়ে যাবেন। দাম পড়বে 170 টাকা। আপনারা যদি খাবার খেতে চান ট্রেনে বুক না করে থাকেন, তবে এদের কাছে অর্ডার দিলে অবশ্যই খাবার পেয়ে যাবেন। সকাল সকাল পুরী চলে আসলেন, পুরী স্টেশনের আপনারা চাইলে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। এখানে সুবল শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা এখন বাইরে বেরোচ্ছি। পুরী স্টেশন থেকে বেরিয়ে বাইরে পেয়ে যাবেন প্রচুর গাড়ি। তো আপনার স্টেশন থেকে বাইরে বেরোনোর পর প্রচুর অটো পেয়ে যাবেন আর কি যাওয়ার জন্য। আপনি রিজার্ভে যেতে পারেন, 120 থেকে 200 টাকা ভাড়া পড়বে। আর এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার এবং প্রিপেড অটো কাউন্টার রয়েছে। তো আপনারা চাইলে সেখান থেকেও প্রিপেড ট্যাক্সি বা প্রিপেড অটো বুক করে যেতে পারেন। যদি সংখ্যায় আপনারা বেশি হন, সেক্ষেত্রে কোনো টোটোতে আসতে পারেন। টোটো 1 থেকে 150 টাকা ভাড়া, তবে কখনো কখনো ভাড়াটা একটু বেশি চেয়ে বসে বা বেশি হয়ে যায় সময় বেশি কারণে। তো যাই হোক, আপনারা একটু দরদাম করে নেবেন। আর এর মূল ভাড়া কিন্তু 100 থেকে 150 টাকা। আর যদি একজন বা দুজন হন, তবে অবশ্যই রিক্সায় কিংবা বাসে চেপে আসতে পারেন স্বর্গদ্বারে। বাসে আসলে বাস ভাড়া হলো 15 টাকা পার হেড। আর যদি আপনারা রিক্সায় আসেন একজন বা দুজন, তবে রিক্সা ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা। তবে যদি আপনারা কম বাজেটের হিসেব করেন, তবে অবশ্যই আমি বলবো বাসে আসেন। বাসে আসলে মাত্র 15 টাকায় আপনারা স্বর্গদ্বারে চলে আসতে পারবেন। তো যাই হোক, সকাল সকাল চলে আসুন স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে এসেই গাড়ি থেকে নেমে সরাসরি চলে আসুন পুরীর সমুদ্র সৈকতে। যেহেতু এখন সূর্যের আলো ফোটেনি, এই সময় হোটেল পাওয়া অসম্ভব, তাই অনেকটা সময় এখানে আপনারা কাটাতে পারেন। চলে আসলাম একদম সমুদ্রের পাড়ে, এসে উপভোগ করলাম সেই চীনা গর্জন, সেই সমুদ্রের সেই ফ্রেশ হাওয়া। সত্যি অন্যরকম এক অনুভূতি। আর আমাদের আসতে মোটামুটি সময় লাগলো প্রায় 10 থেকে 15 মিনিট, প্রায় 3.5 কিলোমিটার ডিস্টেন্স আর কি স্বর্গদ্বার থেকে পুরীর রেলওয়ে স্টেশন। তবে চেষ্টা করবেন স্টেশন থেকে অনেকটা বাইরে বেরিয়ে অটো, টোটো কিংবা রিক্সা যাই করুন বুক করুন না কেন, একটু বাইরে বেরিয়ে বুক করবেন। তাহলে অনেকটা কম রেঞ্জের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এই স্বর্গদ্বারে। পুরীতে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। আপনারা যদি বুক নাও করে আসেন,
তবে এখানে প্রচুর পরিমাণে আপনারা হোটেল পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের, তবে আপনাদের একটু খোঁজাখুঁজি করতে হবে। আর বলে রাখি, এখানে কিন্তু দালাল চক্রটা মারাত্মকভাবে সক্রিয়, তো এদের থেকে সাবধান, হয়তো আপনাকে বেশি পে করে হোটেল বুক করতে হবে। এখানে এসে আপনাদের পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী একটি হোটেল বুক করে নিন। তবে আমি বলবো, যদি কম বাজেটের হয়, স্বর্গদ্বারের আশেপাশে 400 থেকে 600-র মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। যেহেতু একদিন থাকবেন, সেক্ষেত্রে অত ভালো বা হাই লেভেলের হোটেল নেওয়ার প্রয়োজন আপাতত আমি মনে করি না। তো নর্মাল দামের মধ্যে 600 থেকে 800 একটি নর্মাল হোটেল আপনারা নিয়ে নিলেন। হোটেলে উঠুন, হোটেলে উঠে সম্পূর্ণ ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন সমুদ্র বিচ থেকে। আর যখন হোটেলে আপনারা চেক ইন করবেন, অবশ্যই আপনার ভোটার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স আপনাদের জমা দিতে হবে হোটেলে একদম ফ্রেশ হয়ে প্রথমেই বেরিয়ে পড়ুন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রথমে আপনার কাজ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো দেওয়া। হোটেল থেকে বেরিয়ে স্বর্গদ্বারে চলে আসুন। আপনারা চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারেন কিংবা অটোতেও যেতে পারেন। অটোতে গেলে মোটামুটি 100 টাকা ভাড়া, আর হেঁটে গেলে 10 মিনিট সময় লাগবে। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নিন। এরপর চলে আসলেন জগন্নাথ দেবের মন্দিরের সামনে, এবং কোনো নির্দিষ্ট একটি স্থানে আপনাদের মোবাইল এবং জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আর আপনারা যদি জুতো রাখতে চান, এই যে এরকম ছোটো ছোটো স্টল রয়েছে, এর মধ্যে আপনারা জুতা, মোবাইল, ব্যাগ এগুলো রাখতে পারেন। একদম মন্দিরের সামনেই আর কি রয়েছে। জুতা, ব্যাগ রাখার জন্য মন্দিরের সামনে এরকম প্রচুর স্টল আপনারা পেয়ে যাবেন। আরেকটি ব্যাপার আপনাদের বলে রাখি, আপনারা যদি পান্ডা দিয়ে পুজো দিতে চান, তবে আমার এক পরিচিত পান্ডা রয়েছে, আমি তার নাম্বারটাও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। খুব ভালো মনের মানুষ, চাইলে তার সাথেও আপনারা যোগাযোগ করে পুজো দিতে পারেন। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিজেরা যান কিংবা পান্ডা ধরে পূজা দিন, তো সেটা আপনাদের ব্যাপার। পুজো দিয়ে বেরিয়ে যদি চান আপনারা চারিদিকটা ভালো করে একটু ঘুরতে পারেন, মন্দিরের আশেপাশে চাইলে আপনারা ভালো করে ঘুরতে পারেন। এরপর আপনারা পুনরায় আবার হোটেলের উদ্দেশ্যে রওনা করুন। আর আসার পথে অবশ্যই বাড়ির জন্য খাজা নিতে একদম ভুলবেন না। পুরীর এই খাজা খুবই বিখ্যাত আর টেস্টও অসাধারণ। এরপর আপনারা সরাসরি চলে আসুন হোটেলে। আপনাদের আগেই বলেছি, আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন কিংবা গাড়িতেও আসতে পারেন। গাড়ি ভাড়াটা সেই একই, 100 থেকে 120 টাকা। তো হোটেলে এসে আবার পুনরায় ফ্রেশ হয়ে নিন। এরপর চলে আসুন দুপুরের খাবার খেতে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে এই পর্যন্ত ভারী কোনো খাবার খাওয়া হয়নি, তো চলে আসুন যে কোনো একটি হোটেলে, মাসির গড় হোক, 13 পার্বণ হোক কিংবা বিদেশ গড় হোক, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটি হোটেল থেকে দুপুরের খাবারটা খেয়ে নিন। খাবার দাবার শেষ করে এরপর চলে আসুন পুনরায় আবার রুমে। একটু রেস্ট নিয়ে স্নান করার উদ্দেশ্যে রওনা করুন পুরীর বিচের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে চলে আসুন পুরীর বিচে। চারদিকটা ভালো করে ঘুরতে পারেন, এখানে মন ভরে স্নান করে নিন। আর এখানে চাইলে আপনারা উটেও চড়তে পারেন কিংবা ঘোড়ায় চড়তে পারেন, তো সেটা আপনাদের নিজস্ব বিষয়। কত করে দাদা? আপনারা চাইলে এরকম উটে আরোহণ করতে পারেন, উট রাইড করতে পারেন। বড়দের জন্য 100 টাকা আর বাচ্চাদের জন্য 50 টাকাই। তো বাচ্চাদের 50। আচ্ছা আচ্ছা, না কতটা সময় করবে? এক রাউন্ড? আচ্ছা, মানে 200 মিটার আর কি। তারপরে এখানে উটের রাইডও করতে পারেন। আপনারা চাইলে জুতো রাখতে পারেন, সমুদ্রের বিচে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, 20 টাকা পরে। আর এরকম সমুদ্রের পাড়ে রয়েছে চেয়ার, এগুলো তো আপনারা বসতে পারেন। আপনারা এগুলো নিয়ে স্নান করতে যেতে পারেন। এগুলোর ভাড়া হলো 200, আর এর থেকে যে ছোটো সাইজ আছে এগুলো হলো 100। যারা সাঁতার না জানেন আর কি, তাদের জন্য আর কি বেস্ট ওয়ে 100, আর এটা হলো 200। তো এই চেয়ারগুলো নিয়ে আপনারা বসে সমুদ্রের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। এগুলোর কিন্তু প্রাইসটা ঘন্টা, 1 ঘন্টায় 30 টাকা এবং 40 টাকা। ছোটোগুলো 30, বড়োগুলো 40। কত করে দাদা? 40-50। তো যাই হোক, এখানে মোটামুটি তৃপ্তি ভরে মন ভরে স্নান করুন। পুরীর বিচ, দীঘার বিচ সম্পূর্ণ আলাদা। পুরীর বিচের টান বা কিংবা স্রোতটা অনেকটাই বেশি দীঘার তুলনায়।
বারে বারে ফিরে আসি ঢেউয়ের টানে। এই পুলিশ ঢেউ স্নান করার পর্ব মিটিয়ে সরাসরি চলে আসুন হোটেলে। হোটেলে এসে সম্পূর্ণভাবে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিন। এরপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন পুরীর সাইট সিনের উদ্দেশ্যে। যেহেতু আপনাদের হাতে সময় কম, একদিনের মাত্র ট্যুর, সেক্ষেত্রে পুরীর সকল সাইট সিন এই সময়ের মধ্যে বা এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। তাই পুরীর যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সাইট সিন বা সুন্দর জায়গা, যেটা কাছে পিঠে গুপ্ত বৃন্দাবন, সেই জায়গাটাই আপনারা পছন্দ করুন। তো সেখানেই সাইট সিন করার জন্য বেরিয়ে পড়ুন। সেখানে যেতে গাড়ি ভাড়া 200 থেকে 300 টাকা, ম্যাক্সিমাম একটি গাড়িতে 4 জন পর্যন্ত যেতে পারবেন। তো দরদাম করে নিয়ে আপনারা চলে আসুন পুরীর গুপ্ত বৃন্দাবন। 10 টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। তবে প্রবেশের আগে অবশ্যই আপনাদের জুতোগুলো অবশ্যই আপনারা গাড়িতে রেখে যাবেন, কারণ জুতো নিয়ে ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। তো 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করুন। চারিদিকটা ভালো করে ঘুরুন, একটু সময় নিয়ে ঘুরুন। এই জায়গাটা সত্যি খুব অসাধারণ একটি জায়গা, মায়াবী এক পরিবেশ। এখানে বিভিন্ন দেবদেবীর, শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে প্রতিটি স্থানে স্থানে। খুব সুন্দরভাবে সময় নিয়ে চারিদিকটা ঘুরে দেখুন। এখানে মোটামুটি আপনাদের ঘুরতে 40 মিনিট থেকে 60 মিনিটের মতো সময় লাগবে। তো এখানে মোটামুটি ঘোরা আপনারা শেষ করে পুনরায় গাড়িতে উঠে বসুন এবং চলে আসুন পুরীর স্বর্গদ্বারে। তবে এর সাথে অবশ্যই চাইলে আপনারা লাইট হাউসেরও সাইট সিনটা করতে পারেন। তবে অবশ্যই খোঁজখবর নিয়ে নেবেন লাইট হাউস খোলা আছে কিনা, কারণ এটি ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। এ যাবৎ পর্যন্ত যতবারই আমি পুরী গেছি কখনোই লাইট হাউস আমি খোলা পাইনি। স্বর্গদ্বারে এসে মোটামুটি আপনাদের বিকেল হয়ে যাবে। আপনারা চাইলে কোনো ফাস্টফুড, ডাব কিংবা অন্যান্য কিছু খেতে পারেন। এরপর চলে আসুন পুরীর ডিশ মার্কেটে, চারদিকটা ঘুরুন, কিছু কেনাকাটা করুন। আর এখানের ফাস্টফুডও খেতে পারেন কিংবা মাছ ভাজও খেতে পারেন। আপনাদের রুচি অনুযায়ী আপনারা এখানে খেতে পারেন। তো চারিদিকটা ঘোরার পর মোটামুটি অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে। চলে আসুন পুনরায় রুমে এসে আপনার সকল ব্যাগপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে নিন এবং কিছুক্ষণের মধ্যেই আপনার রুম চেক আউট করতে হবে। তবে রুম চেক আউট করার পূর্বে অবশ্যই রুমটা ভালো করে দেখে নেবেন যে কোনো কিছু ফেলে রেখে গেছেন কিনা। রুম থেকে বেরিয়ে আপনারা অটো, টোটো কিংবা রিক্সা কিংবা বাসে করে চলে আসুন পুরী স্টেশনে। বলে রাখি, এখান থেকে রাতের বেলা আসতে বাস ভাড়া 15 টাকা পার হেড। অটোতে আসলে 150 থেকে 200 টাকা চাইবে, আর রিক্সায় আসলে 80 থেকে 120 টাকা। তো আপনাদের সাধ্য অনুযায়ী, আপনাদের সুবিধা অনুযায়ী দরদাম করে চলে আসুন পুরী স্টেশনে। এবারও আজকে আপনারা ব্যাক করবেন হাওড়া পুরী সুপারফাস্টে। তো এক ব্যাগ স্মৃতি নিয়ে ট্রেনে উঠে পড়ুন। এই হলো আপনাদের
একদিনের ট্যুর। তো এবার বলে নেই খরচের বিষয়টা। আপনারা যদি স্লিপারে আসেন সেক্ষেত্রে স্লিপারের ভাড়া হলো 340 টাকা, তাহলে আপ ডাউন মিলে 340 × 2 680 টাকা। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বারে আসতে আপনাদের বাস ভাড়া হলো পার হেড 15 টাকা। এবং যদি আপনারা হোটেল নেন স্বর্গদ্বারের আশেপাশে 400 টাকাই ধরি, 400 থেকে 500 টাকায় মাঝারি মানে হোটেল পেয়ে যাবেন। তো আমি 500 টাকায় ধরে নিলাম, 500 টাকায় একটি হোটেল। তো মোটামুটি যদি আপনারা মিনিমাম 2 জন যান তাহলে পার হেড 250 টাকায় আপনাদের হোটেল খরচা হয়ে যাবে। এরপর আপনারা জগন্নাথ মন্দিরে আপ ডাউন মিলে 200 টাকা ভাড়া, মানে এক একজনের পার হেড পড়বে 100 টাকা করে। আর সকালের ব্রেকফাস্ট দুপুরে খাওয়া দাওয়া মিলে আমি ধরে নিচ্ছি 200 টাকা। গুপ্ত বৃন্দাবন যেতে আসতে আপনাদের খরচ ধরে নিচ্ছি আমি 300 টাকা, পার হেড 150 টাকা। আর ওখানে টিকিট খরচা 10 টাকা। এবং সন্ধ্যাবেলা আপনারা স্বর্গদ্বার থেকে বাসে করে চলে আসবেন পুরী স্টেশনে, সেখানেও পার হেড ভাড়া হলো 15 টাকা। সকল হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনারা একদিনে পুরী ট্যুরটা আপনারা করতে পারেন। এর সাথে সাথে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যদি পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ধরেন কিংবা এসি 3 টিয়ার 2 টিয়ার কিংবা এসি ফার্স্ট ক্লাসে যাতায়াত করেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যুর প্ল্যানের খরচটা অনেকটাই বেড়ে যাবে। এই হলো পুরী ট্যুরের জন্য প্রতিজনের খরচ। এই হলো পুরী ট্যুরের মানে একদিন পুরী ট্যুরের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। তো এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো জায়গায় সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। জয় জগন্নাথ।